প্রতিবার আমি যখন কাউকে বিয়ের পিঁড়িতে বসতে দেখি, কি হাসি খুশি প্রাণবন্ত মেয়ে, যে হয়তো কখনো অভাব দেখেনি, কখনো কর্কশ ভাষায় কারো ধমক শোনেনি। অথবা হতে পারে নিজের বাড়িতে অনাদরে বড় হওয়া একটা মেয়ে একটা অচেনা ছেলের কথায় পুরো পৃথিবীর সুখকে পায়ে ছুড়ে দিয়ে চলে এসেছে একটু ভালোবাসার জন্য, একটা ভালোবাসার জন্য। আমি ভাবতে থাকি, এই লাল শাড়ি, ডিজাইনার লেহেঙ্গা, কক্স কিংবা কাশ্মীরের হানিমুনটা সেরে ফেললেই পরের সপ্তাহে যে একটা অদ্ভুত অচেনা অগ্নি পরীক্ষা শুরু হবে তার জন্য। সেই পরীক্ষায় টিকে থাকার যুদ্ধে লড়তে থাকা এই হাসি খুশি বাচ্চা মেয়েটাকে 5 বছর পর কেমন দেখবো? আদৌ দেখবো, নাকি দেখাও পাওয়া যাবে না আর কখনো? স্বামীর অফিস, বাবা মার অসুস্থতা, বাচ্চাদের পরীক্ষা, কথা বলে বান্ধবীদের দেখা সাক্ষাৎও অ্যাটেন্ড করতে পারবে না। 1 বছরে 2টো দিন নিজের জন্য বের করার অবসর পাবে না। পৃথিবীতে টিকে থাকার এই বিচ্ছিরি প্রতিযোগিতার সব মেনে নিতে নিতে আর সবকিছুর সাথে মানিয়ে নিতে নিতে 10 বছর পর এই হাস্যোজ্জ্বল চোখ দুটো কি জীবিত থাকবে, নাকি আর দেখবো না কোনোদিন? বিয়ের পর যেই মেয়েটা বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে যায়, সে কি আর কোনোদিন ফিরে আসে? প্রতিনিয়ত নিজেকে ভেঙে সেই ধ্বংসস্তূপের ওপর আবার উঠে দাঁড়াতে হয়। প্রতিবার বাবার বাড়িতে এলেই সবাই অবাক হয়ে যায়, আমাদের এইটুকু মেয়েটা আজ কত কিছু সামলাচ্ছে। এইটুকু মেয়েটাকে কি আর কখনো খুঁজে পাওয়া যায়? প্রতি রাতে সেই এইটুকুন মেয়েটা নিজেই নিজের মনটা পড়ে ভেঙে পড়ে, কেউ কি জানে, জানতে চায়? আমি খুব 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 ভাবি ওদের কথা। প্রতিবার আমার মনে হয়, এইটুকু মেয়ে কিরাকে শেষবার জড়িয়ে ধরি। পরের বার আর পাবো না ওকে। পরের বারও আসবে অমুকের বউ হয়ে, তমুকের ছেলের বউ, কিংবা অমুকের মা হয়ে। ওর নাম হবে তখন বৌমা আর বউ। খুব ইচ্ছে করে এইটুকুন মেয়েটার মিষ্টি নামটা ধরে বারবার ডাকি। বিয়ে এমনই একটা পরীক্ষা, সংসার মানেই আগুন পানির সাথে খেলা। কেউ বলে না, কোনো প্রবেশনাল পিরিয়ড নেই, কোনো ডিসক্লেমার নেই, নেই কোনো ট্রেনিং। হুট করে ঘুম থেকে উঠে মনে হয় জীবন আর জীবনাদর্শন দুটোই বোধহয় বদলে গেছে। পৃথিবীর সবচেয়ে ব্রিলিয়ান্ট মেয়েটা, সবচেয়ে ধনী বাবার মেয়েটা